Hello and welcome to Kalikodam Coaching Center. Today we are making a very special occasion, Independence Day. In this video we will take a moment to reflect on the importance of this day and remember the heroes who made our freedom possible. Let's dive in and celebrate our nation's journey to ইন্ডিপেন্ডেন্স টুগেদার। দেখো তোমাদের জন্য আমি ইন্ডিপেন্ডেন্স ডের ওপরে প্রায় 20টার মতো সেন্টেন্স রেডি করে রেখেছি, যেগুলো প্রথমে বাংলা এবং তারপর তার ইংলিশটা কী হবে সেগুলো দেওয়া রয়েছে। দেখো প্রায় তোমাদের জন্য 20টা সেন্টেন্স আমি ইন্ডিপেন্ডেন্স ডের ওপরে লিখে রেখেছি। তো চলো এইগুলো আমরা প্রতিটা সেন্টেন্সের বাংলা এবং তার ইংলিশটা কিভাবে হচ্ছে সেগুলো একে একে বুঝে নিই। প্রথম সেন্টেন্সটা কি আছে? স্বাধীনতা দিবস 15ই আগস্ট পালিত হয়। তার ইংলিশটা কি? ইন্ডিপেন্ডেন্স ডে ইজ সেলিব্রেটেড অন আগস্ট 15। অর্থাৎ স্বাধীনতা দিবস ইন্ডিপেন্ডেন্স ডে 15ই আগস্ট পালিত হয়। ইজ সেলিব্রেটেড মানে হচ্ছে পালিত হয় কবে? অন 15th আগস্ট, 15ই আগস্ট। তো সেকেন্ড সেন্টেন্সটা দেখে নিই। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। ইন্ডিয়া বিকেম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। বিকেম মানে হওয়া, হয়েছিল পাস্ট টেন্সে আছে। কবে? অন আগস্ট 15, 1947, 1947 সালের 15ই আগস্ট। এরপরের সেন্টেন্সটা দেখে নিই। এই দিনটি আমাদের দেশীয় মুক্তির দিন। এই দিনটি অর্থাৎ দিস ডে মার্ক করে আওয়ার কান্ট্রিজ ফ্রিডম, আমাদের দেশের স্বাধীনতাকে। অর্থাৎ দিস ডে মার্কস আওয়ার কান্ট্রিজ ফ্রিডম, এই দিনটি আমাদের দেশের মুক্তির দিন। চলো পরের সেন্টেন্সটি দেখে নিই। প্রধানমন্ত্রী দিল্লির লালকেল্লায় পতাকা উত্তোলন করেন। দ্য প্রাইম মিনিস্টার হোয়েস্টেড মানে কি? পতাকা তোলা, পতাকা উত্তোলন করা। দ্য ফ্ল্যাগ পতাকা অ্যাট দ্য রেড ফোর্ট ইন দিল্লি, দিল্লির রেড ফোর্টে। পরের সেন্টেন্সটা, এই দিনে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া হয়। দ্য ন্যাশনাল অ্যান্থেম অর্থাৎ জাতীয় সঙ্গীত অফ ইন্ডিয়া ভারতের ইজ সাং গাওয়া হয়, প্যাসিভ ভয়েসে রয়েছে। অন দিস ডে এই দিনে, অর্থাৎ দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ ইন্ডিয়া ইজ সাং অন দিস ডে। পরের সেন্টেন্সটা, স্বাধীনতা দিবসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্পেশাল প্রোগ্রামস অর্থাৎ বিশেষ অনুষ্ঠান আর অর্গানাইজড আয়োজন করা হয় অন ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিনের ওপরে। পরের সেন্টেন্সটা, বাংলা স্কুল ও কলেজে উৎসব মুখর পরিবেশ থাকে। স্কুলস অ্যান্ড কলেজেস হ্যাভ এ ফেস্টিভ অ্যাটমসফিয়ার। স্কুল অ্যান্ড কলেজেস হ্যাভ আছে বা থাকে, এ ফেস্টিভ মানে কি? উৎসব মুখর, অ্যাটমসফিয়ার মানে পরিবেশ। পরের সেন্টেন্স, মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয়। মুক্তিযোদ্ধা বলতে স্বাধীনতা সংগ্রামী, তো তাদেরকে সম্মান জানানো হয়। ট্রিবিউটস ইজ পেইড, ট্রিবিউট বলতে সম্মানটা তাদেরকে প্রদর্শন করা হয়। কাদেরকে? টু দ্য ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামীদের। ট্রিবিউট অর্থাৎ সম্মান প্রদর্শন করানো হয়। পরের সেন্টেন্স, নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভেরিয়াস কালচারাল ইভেন্টস আর অর্গানাইজড। দেখো প্যাসিভ ভয়েসে রয়েছে। ভেরিয়াস কালচারাল ইভেন্টস মানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আর অর্গানাইজড আয়োজন করা হয়। পরের সেন্টেন্স, মানুষেরা জাতীয় পতাকা উত্তোলন করে। পিপল হোয়েস্ট মানে পতাকা তোলা। দ্য ন্যাশনাল এনথেম জাতীয় পতাকা। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মকে শেখানো হয়। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মকে শেখানো হয়। দ্য হিস্টোরি অফ দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স ইজ টট মানে কি? শেখানো। ইজ টট প্যাসিভ ভয়েস আছে, শেখানো হয়। কাদেরকে? টু দ্য ইয়াঙ্গার জেনারেশন, নতুন যে প্রজন্ম তাদেরকে। আরেকবার বুঝে নাও। দ্য হিস্টোরি অফ দ্য স্ট্রাগল, লড়াইয়ের যে ইতিহাস, কিসের লড়াই? ফর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার লড়াই। ইজ টট শেখানো হয় টু দ্য ইয়াঙ্গার জেনারেশন, নতুন প্রজন্মকে। পরের সেন্টেন্স, এই দিনটি ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। এই দিনটি অর্থাৎ দিস ডে রিপ্রেজেন্ট করে ইন্ডিয়াস হেরিটেজ, ভারতের যে ঐতিহ্য, অ্যান্ড কালচার এবং সংস্কৃতিকে। অর্থাৎ দিস ডে রিপ্রেজেন্ট, এই দিনটি প্রতিনিধিত্ব করে, রিপ্রেজেন্ট করে ইন্ডিয়াস হেরিটেজ অ্যান্ড কালচার, ভারতের যে ঐতিহ্য এবং সংস্কৃতি সেটাকে। পরের সেন্টেন্স দেখো,
প্রধানমন্ত্রী বিশেষ ভাষণ দেন। দ্য প্রাইম মিনিস্টার ডেলিভার্স এ স্পেশাল স্পিচ। দ্য প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী ডেলিভার করে এ স্পেশাল স্পিচ, একটা বিশেষ বক্তব্য। পরের সেন্টেন্স, পতাকা উত্তোলন ও গান গাওয়ার জন্য সরকারি নিয়ম মেনে চলা হয়। পতাকা উত্তোলন অর্থাৎ ফ্ল্যাগ হোয়েস্টিং অ্যান্ড সিঙ্গিং এবং গান গাওয়া আর কন্ডাক্টেড, এগুলোকে মেনে চলা হয়। কি মেনে চলা হয়? অ্যাকর্ডিং টু অফিসিয়াল প্রোটোকলস, যে সমস্ত অফিসিয়াল প্রোটোকলগুলো আছে, নিয়ম বিধিগুলো আছে, সরকারি নিয়মগুলো, সেগুলো মেনে চলা হয়। পরের সেন্টেন্স, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিভিন্ন মিছিল ও প্যারেড হয়। ভেরিয়াস প্রসেশনস অর্থাৎ যাত্রা, মিছিল, প্রসেশন অ্যান্ড প্যারেডস এবং প্যারেড টেক প্লেস সংঘটিত হয় অন দ্য ইভ অফ ইন্ডিপেন্ডেন্স ডে, এই স্বাধীনতা দিবসের ইভে, অনুষ্ঠানে। আরেকবার বলি, ভেরিয়াস প্রসেশন অ্যান্ড প্যারেডস টেক প্লেস, ভেরিয়াস প্রসেশন অ্যান্ড প্যারেডস টেক প্লেস, এগুলো অনুষ্ঠিত হয় অন দ্য ইভ অফ ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসের দিন। পরের সেন্টেন্স, জাতীয় পতাকার ওপরে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। স্পেশাল ইম্পর্টেন্স ইজ গিভেন দেওয়া হয় টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকার ওপরে। দেশপ্রেম ও একতার বার্তা প্রচারিত হয়। মেসেজেস অফ পেট্রিয়টিজম, মেসেজেস বার্তা, কিসের বার্তা? অফ পেট্রিয়টিজম অর্থাৎ দেশপ্রেম, অ্যান্ড ইউনিটি একতা, আর প্রমোটেড করা হয়, এদের বার্তাকে প্রচারিত করা হয়। পরের সেন্টেন্সটি দেখো, স্বাধীনতা দিবসে দেশ জুড়ে ছুটি থাকে। দেয়ার ইজ এ পাবলিক হলিডে, দেয়ার ইজ মানে আছে, এ পাবলিক হলিডে, একটা পাবলিক হলিডে, পাবলিক ছুটির দিন, অ্যাক্রস দ্য কান্ট্রি, সমগ্র দেশ জুড়ে, অন ইন্ডিপেন্ডেন্স ডে, এই স্বাধীনতা দিবসের দিন। পরের সেন্টেন্স, অনেক মানুষ জাতীয় পতাকা নিয়ে ছবি তোলেন। মেনি পিপল, অনেক মানুষ, টেক ফটোস, ছবি তোলে, উইথ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, এই জাতীয় পতাকাকে সঙ্গে নিয়ে। লাস্ট সেন্টেন্স, স্বাধীনতা দিবস আমাদের স্বাধীনতা অর্জনের লড়াইকে স্মরণ করিয়ে দেয়। স্বাধীনতা দিবস অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডে রিমাইন্ডস মানে স্মরণ করিয়ে দেয়, আস আমাদেরকে, অফ আওয়ার স্ট্রাগল ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য যে আমাদের লড়াই, সেই লড়াইকে স্মরণ করিয়ে দেয়। তো স্টুডেন্টরা, যদি আমার এই ভিডিও থেকে তোমরা একটুও কিছু শিখতে পেরেছো বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।